মারা দাঁড়িয়ে আছে আর আমি দেখছি মারা কোথায়। তো জল অনেকটা নেমে গেছে। দীঘাতে দ্বিতীয় দিন শুরুই হলো ব্যালকনি থেকে সমুদ্রের সুন্দর ভিউ দেখতে দেখতে। ব্রাশ এনেও যেভাবে হাতে মাজুন নিয়ে মাজতে হবে ভাবিনি, ব্রাশ খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। তো আজকের এই সুন্দর দিনটা শুরু করছি এমন এক সুন্দর ভিউ দেখতে দেখতে। এটা হচ্ছে আমার দীঘাতে দ্বিতীয় দিনের লুক। ড্রেসটা একই আছে, আমি ভাবলাম এই ড্রেসটা পরে আজকে একটু মোহনাতে যাব। তো তার আগে চলে এসেছি হোটেল থেকে বেরিয়ে একটু বিচের কাছে। মারা এখনো যেহেতু বেরোয়নি, তাই অনেকদিন পর, অনেকদিন না অনেক বছর পর দীঘা এলাম। নামেনি তো। তো আমি আর ভাই এসছি এখন বিচের কাছে। এই টুপিটা কালকে ভাই কিনে দিয়েছে। কেমন লাগছে? মোহনাতে যাওয়ার জন্য টোটোতে উঠে পড়েছে। 150 টাকা করে ভাড়া নিচ্ছে, কম নিচ্ছে না বেশি নিচ্ছে তার জানা যেতে। তো এখন আমরা জগন্নাথ মন্দির পেরিয়ে যাব মোহনাতে, যেখানে একটা সুন্দর দৃশ্য দেখতে। মারা দাঁড়িয়ে আছে আর আমি দেখছি মারা কোথায়। কাল সেই ওই বিকেলের দিকে যা সমুদ্রের জল একটু লাগছিল পায়ে, দেন দ্বিতীয় দিন এই সকালে। তুই ভিডিও শুরু কর না। এই যে আমার সেইটা আবার ঘুরে আসে দেখ। এই দেখো, না এটা তো ঘুরে গেছিল, আবার ঘুরে আসছে। তো আমার এই জামাটা তো প্রায় কোমর পর্যন্ত ভিজে গেছে, আর পুরো জামাতে দেখো বালি আর বালি। জামাটা হয়তো শুকনো হয়ে যাবে, বাট এই বালি থেকে যাবে এখন। আমি মোহনাতে এর আগেও এসেছি, যখন কলেজে পড়তাম তখন এসেছি, বাট ভাইরাই প্রথমবার এলো মোহনা। মোহনা থেকে এসে চান টান করে ফ্রেশ হয়ে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম একটু কেনাকাটা করার জন্য। কেনাকাটা সেরে খাওয়া দাওয়া করে ভাইদের জন্য খাওয়া নিয়ে চলে এসেছিলাম, যেহেতু ভাইরা রুম থেকে আর বেরোয়নি, তার জন্যই ভাইদের খাওয়ার নিয়ে চলে এই এসেছিলাম। দেখো আমাদের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে, তো জল অনেকটা নেমে গেছে। তো এবার যাব একটু, কালকে তো নামতেই পারলাম না, তো আজকে যাব, নামবো একটু। তো আমার ভাই সমুদ্রে নেমে তো অনেক দূর গেছিল, আমি তো দেখতেই পাচ্ছিলাম না। আমি শুধু খুঁজছি ও কোথায় গেল, আমি দেখতেই পাচ্ছিলাম না ওকে। আর আমিও তো গেছিলাম একটু সমুদ্রে নামবো, বেশ চান করব, বাট সেটা আর হলো কই। ভাগ্যে না থাকলে ওই যে কিছুই হয় না, এই হচ্ছে তার আবারও। এতক্ষণ ধরে এই রোদের মধ্যে বসেছিলাম, ব্যালকনি থেকে দেখেছি তোমাদের ভিডিওতে দেখালাম না, যে ব্যালকনি থেকে দেখলাম জল অনেকটা নেমে গেছে। তো চান করার জন্য সমুদ্রে গেছিলাম। তো যেহেতু চান করতে যাবো তার জন্য ফোন, টুপি, ফোন, ক্যাপ কিছু নিয়ে যাইনি। আর আমি আর ভাই গেছিলাম, মা তো রুমেই ছিল। আমি আর ভাই গেছিলাম, মা তো রুমেই ছিল। ব্যাপারটা হচ্ছে এই যে মানে সেখানে যাওয়ার পর আমি জুতো যদি ভাসিয়ে নিয়ে যায়, তো আমি খালি পায়ে কীভাবে আসবো এই রোদে রোদে। তো আমি জুতো পাহারা দিয়ে বসেছিলাম। আর আমার ভাইটা এত বাজে, কতক্ষণ ধরে বসেছে। ও তাও একবার আসুক, যে আমি ওকে বলে আসবো আমি ক্যাপটা, ছাতা বা টুপি নিয়ে আসি, ওকে যে বলে আসবো সেটুকুরও সুযোগ দেয়নি। একদম এই এসে আমাকে বলছে তুই নামবি নি। আমি বলছি আমার এত মাথা ব্যথা করছে, আমার আর নামতে ইচ্ছা করছে না।
সমুদ্রে তো আর চানটা করা হলো না, কি আর করা যায় বলো। তাই রুমে এসে চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম লাঞ্চের জন্য। আর আমরা ওই দিন ভেবেছিলাম আমরা যেই হোটেলে ছিলাম ওই হোটেলেই লাঞ্চ করব। তার জন্যই চলে এসেছিলাম নিচে। আর লাঞ্চে কি কি নিয়েছিলাম সেটা তোমাদের আমি শর্টসে শেয়ার করব। তো লাঞ্চ টাঞ্চ সেরে এখানে মুখ হাত ধুয়ে চলে গেছিলাম রুমে। দেন আমরা রেডি হচ্ছিলাম কোথায় যাওয়ার জন্য, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। আর কোথায় গেছিলাম সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে।